দর্শক, হতাহতদের খবর জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবাহ হাসান। মেজবাহ, অগ্নিদগ্ধদের অবস্থা সম্পর্কে চিকিৎসকরা কি বলছেন? তৌফিকে, অগ্নিদগ্ধের অবস্থা সম্পর্কে চিকিৎসকদের সাথে কথা হয়েছে একটু আগেই। ৮টা সাড়ে ৮টার দিকে আমরা পরিচালকের সাথে কথা বলেছি। তিনি যেটি বলছিলেন যে এখানে যে এখন পর্যন্ত ৪৪ জন রোগী ভর্তি আছেন, যার মধ্যে প্রায় ২০ জনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক। এর মধ্যে কিন্তু ১২ জন, ৮ জন আইসিইউতে আছেন এবং ৪ জনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। বাকি ২০ জনের অবস্থা যদি বলা হয়, ৫০ বার্ন ছিল ৫০% নিচে, এবং এই যে ২০ জন আশঙ্কার কথা বলা হচ্ছে তাদের কিন্তু ৬০ থেকে ৯০% পর্যন্ত বার্ন রয়েছে আমাদেরকে জানিয়েছেন। পরিচালক একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি যেটা বলছিলেন যে সে সময় যে উৎসুক জনতার যে ভিড় ছিল, যার কারণে কিন্তু কিছুটা কালক্ষেপণ হওয়ায় কিন্তু বার্নটা বেশি হয় এবং রোগীদের ক্ষেত্রে অনেকটা আশঙ্কাজনক হয়েছে। সেক্ষেত্রে বার্ন ইনস্টিটিউটে যারা রোগী দেখতে আসছেন তাদের ক্ষেত্রেও বলছেন যে বার্ন ইনস্টিটিউট রোগীদের কাছ থেকে যেন একটু দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে তারা পরামর্শ দিয়েছেন এবং আশেপাশে যেন ভিড় না করার পরামর্শ তারা দিয়েছেন। সব মিলে বার্ন ইনস্টিটিউটের বর্তমান অবস্থা যদি বলার চেষ্টা করি, এখন পর্যন্ত ৪৪ জন ভর্তি আছেন, যার মধ্যে প্রায় ২০ জনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক। এছাড়া বাইরের পরিস্থিতি বলতে এখনও কঠোর নিরাপত্তার মধ্যে কিন্তু বার্ন ইনস্টিটিউট রয়েছে। সাংবাদিকরা সহ সাধারণ মানুষের প্রবেশের অনেক কঠোরতা সেখানে রয়েছে। এছাড়া এখানে এখনও কিছু স্বজন আমরা দেখতে পেয়েছি। প্রায় বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা ২ থেকে ৩ জন স্বজন পেয়েছি, যারা এখনও তার সেই স্বজন এবং তার সেই সন্তানটিকে কিন্তু খুঁজে পাচ্ছেন না, এরকম কয়েকজনকে পেয়েছে। এবং দুপুরে যে সর্বশেষ আপডেটটি ছিল সেখানে বলা হয়েছিল যে এখনও পর্যন্ত ৭ জনের মৃতদেহের কিন্তু শনাক্ত করা যায়নি এবং তাদের ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত হবে। এবং এই যে ৭ জনের শতাংশের মধ্যে এবং তার মধ্যে কিছু যারা এখনও সন্তান খুঁজে পাচ্ছেন না বা তাদের যে সন্তানকে খুঁজে পাচ্ছেন না, তারা কিন্তু এখনও এসে এখানে ভিড় জমছেন। সব কিছু মিলে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু বার্ন ইনস্টিটিউট রয়েছে। এখন পর্যন্ত যারা এখানে ভর্তি আছেন তাদের অবস্থা কিন্তু অনেকটা আশঙ্কাজনক, এবং বাকি যারা আছেন এবং সবশেষ আইএসপিআরের তথ্য মতে সেটি ৩১ জনের মতো মৃত্যু হয়েছে, তার মধ্যে এখনও পর্যন্ত ৭ জন কিন্তু শনাক্ত করতে পারেনি। এই ছিল সবশেষ। জানছিলাম দগ্ধদের চিকিৎসার খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।